আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স। আজকেও নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ভিডিও। আমি আছি ভূপৃষ্ঠ থেকে ৭,৪০০ ফুট উপরে। যে পাহাড়টায় আছি এই জায়গাটার নাম হইল আল আকফা। পাহাড়টা খুবই দর্শনীয় এবং খুবই সুন্দর। এটা শুধু ছোট একটা পাহাড় না, এই পাহাড়টা আপনি সম্পূর্ণ ঘুরে দেখলে আপনার কয়েক মাস সময় লাগবে। পাহাড়ের মধ্যে যে রাস্তাগুলা করা হয়েছে খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর। চলুন আপনাদেরকে দেখাই পাহাড়গুলা কেমনে তৈরি করা হয়েছে, পাহাড়ের বুক ছিঁড়ে কিভাবে রাস্তাগুলা তৈরি করা হয়েছে। আসলে পাহাড়গুলো প্রাকৃতিক আল্লাহ তাআলার সৃষ্টি, তবে এরকম পাহাড় আমি জীবনেও কখনো দেখিও নাই। এরকম যে এত বড় এত উঁচু পাহাড় আছে আমার কল্পনাতেও ছিল না। কিন্তু আজ আমার একটা ভাইয়ের সহযোগিতায় চলে আসলাম এই পাহাড়টা দেখতে। তাই চিন্তা করলাম একটা ভিডিও করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই। যারা পাহাড় প্রেমী আছেন তাদের খুবই ভালো লাগবে, কথা দিলাম। শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। এই দেখেন পাহাড়ের বুক ছিঁড়ে যে রাস্তাগুলা করা হয়েছে এগুলা কতটুকু ভয়ঙ্কর রাস্তা। আপনি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যান বা 1 সেকেন্ডের জন্য যদি আপনি ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে যায় আপনার, তাহলে দেখেন কিরকম বিপদ হইতে পারে। তো সৌদি আরবটা আসলে অনেক বড় একটা কান্ট্রি, বড় একটা দেশ। এটা বাংলাদেশ বা বাংলাদেশের মতো 14-15টা দেশের সমান। তো এখানে শুধু আপনার 4 ভাগের 1 ভাগ যে ভূমি আছে, জায়গা আছে, এখানে মানুষ বসবাস করে। আর বাকি যে 3 ভাগ আছে, 3 ভাগের 2 ভাগই আপনার পাহাড় মরুভূমি, আর 1 ভাগ হইল আপনার সাগর, পানি যেটা। তো যাই হোক, আমার মনে হয় আপনাদের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কত ভালো আমার কাছে লাগতেছে ভিডিওটা দেখতে দেখতে। আমার কাছে ইচ্ছা করতেছে এখানে যদি একটা ঘর বানায় থাকতে পারতাম তাহলে হয়তো বা খুবই ভালো লাগতো। দেখেন রাস্তাগুলা কত ব্যয়বহুল ভাবে করছে। আর এই রাস্তাগুলার যে আপনার ঢালাই দিছে, এই ঢালাইগুলো আপনার মনে হয় না যে 100-150 বছরে কিছু হবে। দেখেন কিভাবে রাস্তার ইউটার্নটা নিছে, কিভাবে নিছে। আপনি যদি এদিক থেকে ওইদিকে এক সেকেন্ডের জন্য যদি আপনি অমনোযোগী হয়ে যান তাহলেই কিন্তু আপনার জীবন শেষ। গাড়ি তো গোল্লাই চলে যাবে, এটা তো ফিরানোর মতো কোনো সুযোগ থাকবে না। কিন্তু আপনার জীবনও এখান থেকে যে ফিরে আসবে সেটাও সম্ভব হবে না মনে হয়। তো আল্লাহ তাআলার কত অপরূপ সৃষ্টি, এই পাহাড় না দেখলে বিশ্বাসই করতাম না। পাহাড়টা দেখে আমার মনটা জুড়ে যাইতেছে। আসলে এখানে আপনার কোনো কুল কেনার নাই। আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে আপনার এই কয়েক মাসে ওই পাহাড়টা ঘুরে আপনি শেষ করতে পারবেন না। আপনি যদি সম্পূর্ণটা দেখতে চান, ঘুরতে চান, কয়েক মাসেও আপনি শেষ করতে পারবেন না এটা ঘুরে। যাই হোক, পাহাড়টা দেখতে থাকেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। এই যে আমার ভাই, উনি বসে রেস্ট করতেছে। যাই হোক, ভিডিওটা করার সময় আমি খুবই এক্সাইটেড। আমি পিছন থেকে ভিডিওটা করতেছি আর সামনে যারা বসে আছে তাদের সাথে কথা বলতেছি, করতেছি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন শহর থেকে পাহাড়টা দেখছি। আর সৌদি আরবের আপনার এক এক তৃতীয়াংশের 2 অংশে আপনার পাহাড়, আগেও বলছি। আর পাহাড়গুলা এই ছোট ছোট মোটো পাহাড় না, ওগুলা বিশাল বিশাল পাহাড়। আর রাস্তাগুলো যে করছে আনুমানিক, মানে আমার আইডিয়ার বাইরে, যে এই রাস্তাগুলো যে কিভাবে হয়েছে, কত ব্যয়বহুল রাস্তা, কত সুন্দর মনোরম রাস্তা। আসলে এই রাস্তাটা খুবই ব্যয়বহুল। এই দেখেন ড্রাইভার কত সাহসিকতার সাথে আপনার এই কোথায় নিয়ে গাড়িটা পার্ক করছে। তো চলেন এখান থেকে আপনাদেরকে দেখাই আমরা কতটুকু উঁচুতে আছি।
দেখেন ভূপৃষ্ঠ কত নিচে, ওই যে রাস্তাগুলো দেখতেছেন ওই রাস্তা দিয়ে আমরা উপরে আসলাম, আরো উপরে যাওয়ার সুযোগ আছে, রাস্তা আছে, এর নিচে আপনার আরো রাস্তা আছে। মানে এটা যে কোথায় আছি আল্লাহ পাকি ভালো জানে। আর এখানে যদি আপনার কোনো দুর্ঘটনা হয়, এখান থেকে আপনি কোনো সহযোগিতা পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, খুবই খুবই মানে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, আপনার খুবই হয়ে যাবে, মানে এখান থেকে কোনো ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আর আর যে এখানে ড্রাইভিং করব তার তো আপনার কিরকম ড্রাইভার হওয়া, কিরকম দক্ষ অভিজ্ঞ ড্রাইভার হইতে হইব এটা তো আর বলার কথাই রাখে না। তো চলুন আমরা আরো উপরে যেতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এত কষ্ট করে রিস্ক নিয়ে ভিডিওটা করা, তাদের সাথে ওইখানে চলে গেলাম, ভিডিওটা করলাম, সেজন্য আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর আপনারা যদি চান তাহলে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখেন উপরে শুধু উঠতে আসি, ভিডিওটা সম্পূর্ণটা যদি না দেখেন তাহলে কিন্তু কি বলবো, অনেক মিস করবেন, অনেক ভিডিও, অনেক কৌতুক, অনেক কিছু দেখে সময় নষ্ট করেন। কিন্তু এটা শুধু আমার প্রফেশন এটা না, আমি সৌদি আরবে আমাদের যে কোম্পানি আছে, আমি কোম্পানিতে কাজ করি, কিন্তু ভিডিওটা আমি তো শুধু শখের থেকে করি, আপনাদের সাথে শেয়ার করার জন্য, হ্যাঁ, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো আমি করি। এখান থেকে প্রফেশন কিছু প্রফিট আসবে এই চিন্তা ধারাতে আমি ভিডিওগুলো করি না, শুধু জাস্ট স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো আমি করি। কারণ হয়তো বা কোনো একদিন বাংলাদেশে চলে যাব, তো এই জায়গাগুলোতে আমি গেছি, হাঁটছি, ঘুরছি, এই এই স্মৃতিটা ধরে রাখার জন্য শুধু ভিডিওগুলো করা। দেখেন এখন কোথায় চলে যাইতেছি, মানে এটার কোনো লিমিট নাই, উচ্চতার কোনো লিমিট নাই। আমার খুবই ভয় করতেছে, আমি খুবই এক্সাইটেড। এখানে একটা দোকান নাই, একটা মেডিকেল নাই, একটা মানুষ নাই। কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল কি জানেন, এটা যদি বাংলাদেশের কোনো জায়গার মধ্যে এরকম হইতো না, তাহলে আপনার গাড়ি অবশ্যই আটকায়া ডাকাতেরা ডাকাতি করে ফেলতো। কিন্তু এখানে আপনি স্বর্ণ জহরত নিয়ে ঘুরবেন, গাড়ি ভর্তি টাকা নিয়ে ঘুরবেন, আপনার গায়ে একটা টাচ করার মতো কোনো লোক আপনি খুঁজে পাবেন না, বা কেউ করার মতো কোনো সাহস, এরকম সাহস কেউ দেখাবে না। যদিও সৌদি আরবের বিভিন্ন জায়গায় এখন বাঙালিরা বিভিন্ন অবিচ্ছিন্ন ঘটনা ঘটাইতেছে, বাঙালিদের সাথে অনেক কান্ট্রির লোক আছে, কিন্তু বাঙালিরা নামই বেশি আপনার আসে, যে হ্যাঁ অপহরণ, গাড়ি ছিনতাই, মানুষকে মারধর করা, এইগুলা কিন্তু বাঙালিদের নামেই বেশি আসে, কিন্তু অন্য কান্ট্রির লোকও আছে। যাই হোক, আমরা বাংলাদেশের মানুষ, যে যেখানে আছেন, যেখানে থাকেন, নিজের সুনাম, দেশের সুনাম, হ্যাঁ, অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। কারণ দেশের সুনাম তো ইতিমধ্যে অনেক তলানিতে চলে গেছে। তারপরে বাংলাদেশের মানুষের যে কালচারাল যে সিস্টেম, এই সিস্টেমের জন্য আমাদেরকে অনেকেই পছন্দ করে না, আমরা অনেক দেশের কাছেই অপছন্দের পাত্র। যাই হোক, আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখবেন যেখানেই থাকেন না কেন, যেন আপনাকে মানুষ সম্মান করে। তো দেখেন ভাই, কত আমার কাছে লাগতেছে অলৌকিক রাস্তা, এই রাস্তাগুলো এভাবেই হয়েছে। দেখেন একটা গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্টের পক্ষে কিভাবে সম্ভব হইল এই ব্যয়বহুল রাস্তাগুলা নির্মাণ করা, আমার তো মাথায় আসতেছে না। সৌদি গভর্নমেন্টের পক্ষে কিভাবে সম্ভব হইল, ও মাই গড। আমার মনে হয় সৌদি ছাড়া অন্য কোনো দেশে এই রাস্তা হইলে, হ্যাঁ, এক সাইডে দা ভাঙ্গা যাইতো, এক সাইডে দা হাইলা যাইতো, পানি পইরা এদিক দিয়ে আপনার ডাল হয়ে যাইতো, ভাঙ্গা নিচে পড়ে যাইতো, কিন্তু এদিকে কোনো রকম কোনো ড্যামেজ নাই, একদম সলিড। তো আমরা পাহাড়ের সর্বোচ্চ যে উচ্চতা, ওখানে চলে যাইতেছি, প্রায় চলে গেছি, আর মনে হয় একটু বাকি আছে। আমার মাথা জিমজিম করে ঘুরতাছে, এত উঁচুতে উঠলাম, কিন্তু মানুষ উঠে, আমিও জানি যে এটা রিক্স নিয়ে আসলাম। এই যে এই ইউটার্নটা নেওয়ার পরে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে যাব।
তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে আপনাদের। আর এই ভিডিওগুলো আমি যাদের সহযোগিতাতে করি তারা আমার খুবই কাছের বড় ভাই। তারা যদি আমাকে না নিয়ে যাইতো, তারা যদি আমাকে সহযোগিতা না করতো, এমনকি আমার ক্যামেরাটা পর্যন্ত আমি গাড়ির সামনে রাইখা দিই, উনি রিস্ক নিয়ে ক্যামেরাটা আপনার ওপেন রাইখা ভিডিওগুলো করে দেয়। তারপরে সৌদি আরবে গাড়ি চালানোর সময় মোবাইলের ক্যামেরা ওপেন করা মানে দণ্ডনীয়, এবং আপনার জরিমানাও হয়, অনেক জরিমানা হয়। তারপরে উনি ভাইয়েরা আমাকে সহযোগিতা করে ভিডিওটা করার জন্য। এই আমরা চলে আসলাম পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়। এখন কোনো একটা জায়গায় আমরা গাড়িটা দাঁড় করাবো, দাঁড় করে উপর থেকে নিচের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এই দেখেন পাহাড়ের সর্বোচ্চ সর্বোচ্চ শেষ পর্যায়ে সর্বোচ্চ উচ্চতায় চলে আসছে। ও মাই গড, আমার কলিজা ভিতরে থর থর করে কাঁপতাছে, থর থর করে কাঁপতাছে। আর গাড়ির গতি আপনার 5-এর মধ্যে আছে, বুঝতেই পারতেছেন গাড়ি কিরকম ভাবে চলতেছে। গাড়ির গতি 5-এ আছে। আমার কিন্তু খুবই ভয় লাগতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের জন্য এত রিস্ক নিয়ে ভিডিওটা করছি, লাইফ রিস্ক, যাতে আপনাদেরকে দেখাইতে পারি, আপনারা যাতে এই মনোরম দৃশ্যটা দেখে আনন্দ পান, সেজন্যই আপনাদের জন্য ভিডিওটা করা। আর ভিডিওটা যদিও লম্বা, সম্পূর্ণটা দেখে যদি ভালো লাগে শেয়ার দিয়ে দেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। এই যে আমার বড় ভাই, ওনার বাড়ি কুমিল্লা, উনি সৌদি আরবে একটা ভালো ব্যবসা করে, উনি 2-3টা ব্যবসার মালিক, 10-12 জন লোক ওনার আন্ডারে কাজ করে। সমস্ত কস্টিং ওনার, গাড়ি, তেল খরচ, খানা খরচ, রাস্তার মধ্যে ঘোরার যত সমস্ত প্রসেসিং উনিই করে দেয়। জাস্ট ভালোবাসে বইলা, আদর করে দেখা হ্যাঁ আমাকে সাথে নিয়ে আসে। এই দেখেন সর্বোচ্চ উচ্চতা এটাই, ভূপৃষ্ঠ থেকে 7,400 মিটার উপরে। আবারও বলতেছি, আই রিপিট ইট, ভূপৃষ্ঠ থেকে 7,400 মিটার উপরে আছি। S24 এর ভিডিও খুবই মর্মান্তিক ভিডিও। S24 এর ক্যামেরা খুবই সুন্দর এবং জটিল। আপনি অনেক প্রায় 2 কিলোমিটার দূরত্বের আপনার কিছু জুম করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন, এবং মোটামুটি ক্লিয়ারই আসে। খুবই ভালো ক্যামেরার জন্য S24 খুবই ভালো, খুবই পারফেক্ট। তো আপনারা যদি আরো কোনো ভিডিও দেখতে চান সৌদি আরবের, আরেকদিন ইনশাল্লাহ সৌদি আরবের সাগরে যাওয়ার চেষ্টা করব, এখান থেকে ভিডিও নিয়ে আসব। যদিও এখানে আমার লিঙ্ক নাই, তারপরেও দেখি কোনোভাবে যাওয়ার চেষ্টা করলে হয়তো বা যাওয়া যাবে। তো একটা গাড়ি আছে দেখা এদিক সেদিক ঘুরতে পারি, ভিডিও করে আপনাদেরকে দিতে পারি আমার বড় ভাইয়ের সৌজন্যে। তো ওনার জন্য সকলে দোয়া করবেন। ভাই খুবই ভালো মনের মানুষ। তো আমারও কল্পনার বাহিরে ছিল যে কোনোদিন কোনো একদিন এত উচ্চতায় উঠতে পারবো, 7,400 মিটার উপরে ওইটা ভিডিও করতে পারবো, বা সৌদি আরবে আইসা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো। এখানে আসলে আপনার যে মেঘ কাছেরটা দেখতে পারবেন, তখন বৃষ্টিটা পড়ে না, বৃষ্টির সময় আপনি হাতে মেঘ আপনার হাতের কাছ দিয়ে এরকম পড়বো, লাগবে যেমন আপনি এখান থেকে মেঘ ফালাইতেছেন। যাই হোক, খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ, এবং পাশাপাশি অত্যন্ত রিস্ক, লাইফ রিস্ক। খুবই অভিজ্ঞ এবং দক্ষ ড্রাইভার ছাড়া এখানে গাড়ি চালিয়ে নিয়ে আসা সম্ভব না। আর আমার মতো লোক যদি ড্রাইভার হয় তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট একটা ভয়ের কারণে হলেও হয়ে যাইব, কারণ আমি খুবই ভয় পাই।
ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে শেয়ার করে দেন, আর ভালো যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এর থেকে আরো সুন্দর ভালো প্রাকৃতিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব কোনো একদিন। আজকের মতো এখানেই বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমার ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। এখন আমরা নিচে নেমে যাইতেছি। নিচে নামার রাস্তা অন্যটা হলেও খুবই ভয়, ওই রাস্তাটা অনেক রিস্কের। তো সকলে দোয়া করবেন যেন আমাদের গন্তব্যে পৌঁছায় যাইতে পারি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একদিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।